ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णं चैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहगण ललितां श्रीविशाखान्वितांश्च। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवश कृष्ण भक्ति प्रददेवी सत्यवत्यै नमो नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पुंगं लङ्घयति गिरिं यत्किरतं वन्दे त्वमाहं नमामि। আজকে আমরা দশম অধ্যায়ের 1 থেকে 10 নং শ্লোক অনুশীলন করব। আমরা প্রথমে 1 থেকে 10 পর্যন্ত শ্লোকগুলো একবার পড়ে নিই। দশম অধ্যায় বিভূতি যোগ, পরব্রহ্মের ঐশ্বর্য। श्रीभगवानुवाच भूय एव महाबाहो शृणु मे परमं वचः यत्तेऽहं प्रियमणाय वक्ष्यामि हितकाम्यया। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। न मे विदुः सुरगाणा प्रभवं न महर्षयः अहमधिर्हि देवानां महर्षीणां च सर्वशः। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমিই দেবতা ও মহর্ষিদের আদি কারণ। यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असङ्गूढः समर्थेषु सर्वपापैः प्रमुच्यते। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। बुद्धिर्ज्ञानमसम्मोह क्षमा सत्यं दमः शमः सुखं दुःखं भवो भावो भयं च भयमेव च अहिंसा समता तुष्टिस्तपदानं यशो यशः भवन्ति भावभूतानां मत्त एव पृथग्विधा। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু ভয় অভয়, অহিংসা, সমতা সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। महर्षयः सप्त पूर्वे चत्वारो मानवस्तथा मद्भावा मनसा जाता येषां लोको इमः प्रजा। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः स विकम्पेन योगेन युज्यते नात्र संशयः।
যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधाभावो समन्विताः। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। মচ্চিত্তা মদ্গতো প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাকে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। तेषां सततयुक्तानां भजतं प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। এবার আমরা শুরুতে ফিরে যাই। প্রত্যেকটা শ্লোকের প্রতিটা লাইন আমরা ভেঙে ভেঙে পড়ি। শ্রীভগবানুবাচ ভূয় এব মহাবাহো। এখানে আমরা লাইনটা অর্ধেক করে নিই। শৃণু মে পরমং বচঃ। এখানে অনুস্বারের উচ্চারণ হবে মর মতো, কারণ অনুস্বার একটা শব্দের বাইরে আছে। আর এখানে যে বিসর্গটা আছে, একটা বাক্য শেষ হওয়ার পরে বিসর্গ, এই কারণে আমরা বিসর্গটা একটু টেনে পড়বো। শৃণু মে পরমং বচঃ ইয়াতে প্রিয়মাণায়। এখানে অনুস্বার মর মতো হবে। বক্ষ্যামি হিতকাম্যয়া। এখানে ক্ষিয়ার উচ্চারণ ক যোগ মূর্ধন্য ষ দুটো ভেঙে হবে, বক্ষ্যামি হিতকাম্যয়া। আর জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে। নামে বিদুঃ সুরগণা। লাইন ভেঙে নেই। এই বিসর্গগুলো আছে একটা বাক্যের মাঝখানে, এগুলো আমরা বেশি টেনে পড়ার সুযোগ পাচ্ছি না, তাই আমরা হালকা টেনে পড়বো। নামে বিদুঃ সুরগণা প্রভবং নাম হর্ষয়ঃ। এই অনুস্বার হবে ময়ের মতো। আর এই বিসর্গ আমরা টেনে উচ্চারণ করতে পারবো, কারণ একটা বাক্যের শেষে আছে। অহোমাদির্হি দেবানাম। এখানে দ এর পরে রয়ের উচ্চারণ করব, হয়ের উপরে রেফ আছে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অহোমাদির্হি দেবানাম, এই অনুস্বারও ময়ের মতোই। মহর্ষিণাং চ সর্বশঃ। এই অনুস্বারও ময়ের মতোই হবে। আর বিসর্গ এটাও বাক্যের শেষে আছে, এটাও আমরা টেনে উচ্চারণ করব। এখানে দন্তস্বর উচ্চারণ হচ্ছে এস এর মতো, আবার তালবস্যা আর মূর্ধন্যস্বর উচ্চারণ গুলো হচ্ছে এস এইচ এর মতো। মহর্ষিণাম চ সর্বশা। ইয়ো মামোজামনাদিম চ। অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তস্থ ইয়ার মতো। আর এখানে কোনো ময়ের নিচে কিন্তু হসন্ত নেই। আমরা শুধু যেমন মাম, এটা উচ্চারণ করলে হবে না, আমরা মাম জামানাদিম চ, এইভাবে ময়ের সাথে উচ্চারণ করব। মাম জামানাদিম চ বেত্তি লোক মাহেশ্বরম।
এই তালবস্যার সাথে একটা বফলা আছে। বফলা থাকলে আমরা একটু ডাবলুর মতো উচ্চারণ করব। লোকমাহেশ্বরম অসম্মূঢ় সমর্তেষু। এইখানের অনুস্বারটা কিন্তু শব্দের মাঝখানে আছে। এখানে যেমন ময়ের মতো উচ্চারণ ছিল, এখানে কিন্তু অনুস্বারের মতোই উচ্চারণ থাকবে। শব্দের মাঝখানে থাকলে তার উচ্চারণ ময়ের মতো হয় না। এই বিসর্গ আমরা হালকা টেনে ফেলবো। অসম্মূঢ় সমর্তেষু। এই জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ করি। মার্তেষু সর্ব পাপৈ প্রমুচ্যতে। এখানে মূর্ধন্য ষ, তালব্য শ এগুলো এসএইচ এর মতো, আবার দন্তস্ব কিন্তু এস এর মতো। সর্ব পাপৈ প্রমুচ্যতে। বুদ্ধির্জ্ঞানমসম্মোহ। এখানে অনেকগুলো শব্দ একসাথে দেওয়া, আমরা ধীরে ধীরে পড়ি। বুদ্ধির, এই রেফটা শুরুতে দিয়ে বুদ্ধির, জ্ঞানাম সম্মোহ। এই অনুসারের উচ্চারণ কিন্তু ময়ের মতো হবে না, কারণ শব্দের মাঝখানে আছে। ক্ষমা সত্যম দামা ক্ষমা। এটা কিন্তু আমরা ক্ষিয়ার মতো বলবো না, এটা আমরা ক্ষমা সত্যম দামা ক্ষমা। এই জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে, আর অনুস্বারের কারণে এটা ময়ের মতো উচ্চারণ হবে অনুস্বারটা। সুখম দুঃখম ভাবো ভাবো, ভয়ং চ ভয়মেব চ, আহিংসা সমতা তুষ্টিস তপদানম যশো যশঃ। এখানে দন্ত স যুক্ত, এই যুক্ত বর্ণটা পড়েছে দুই, একটা লাইনের দুই ভাগের মাঝখানে। এখানে আমরা প্রথম যুক্ত বর্ণ, অর্থাৎ দন্ত স প্রথম অংশে নিই, পরের অংশে ত উচ্চারণ করি। আহিংসা সমতা তুষ্টিস তপদানম যশো যশঃ। ভবন্তি ভাবভূতানাং মত্ত এব পৃথগ্বিধা। এখানে গয়ের নিচে হসন্ত আছে, এই গয়ের সাথে কিন্তু আমরা অর উচ্চারণ করিনি। পৃথগ্বিধা। মহর্ষায়ः সপ্তপূর্বে চত্বারো মানবস্তথা। এই তার সাথে বফলা থাকার কারণে এটার উচ্চারণ একটু ডাবলুর মতো হয়েছে। চত্বারো মানবস্তথা মদ্ভাবা মানসা জাতা। এই দয়ের সাথে কিন্তু আমরা অ উচ্চারণ করিনি। মদ্ভাবা মানসা জাতা येषां লোকো ইমাঃ প্রজা। কয়ের নিচে হসন্ত নেই, তাই আমরা কয়ের সাথে অ উচ্চারণ করেছি। येषां লোকো ইমাঃ প্রজা। ওই যে অনুস্বার শব্দের বাইরে থাকার কারণে ময়ের মতো উচ্চারণ হয়েছে, আর অন্তস্থ জ সবসময় অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে। আবার বর্গীয় জর উচ্চারণ কিন্তু বর্গীয় জর মতোই থাকবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এতাম বিভূতিম যোগম চ মম यो वेत्ति तत्त्वतः स विकम्पेन योगेन युज्यते नात्र সংশয়ः। এখানে এই দন্ত নয়ের সাথে কিন্তু হসন্ত নেই, এগুলো আমরা অ উচ্চারণ করেই করব। স বিকম্পেন যোগেন, আর অন্তস্থ জ অন্তস্থ ইয়র মতো, অনুস্বার বাইরে থাকলেই ময়ের মতো, আবার ভিতরে থাকলে অনুস্বার অনুস্বারের মতো উচ্চারণ হবে। শব্দের মাঝখানে অনুস্বার থাকলে ময়ের মতো হবে না। এইখানে তয় তয়ের সাথে আবার বফলা আছে, এখানে এর উচ্চারণ আমরা ডাবলুর মতো করব।
তত্ত্বত। আমরা পরের শ্লোকটা দেখি। অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। এখানে এই অনুস্বার শব্দের বাইরে আছে, তাই ময়ের মতো। দন্তস্বরগুলো এস এর মতো উচ্চারণ হচ্ছে। জফলা থাকার কারণে এই দন্তস্বর উচ্চারণ ওয়াইয়ের মতো হবে। অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। এই বিসর্গটা হালকা টেনে পড়তে পারি। মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম। এই তার সাথে বফলা থাকার কারণে ডাবলুর মতো। মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই দন্তন্যার সাথে বফলা থাকার কারণে এর উচ্চারণও ডাবলুর মতো। সমন্বিতা। এই বিসর্গটা বাক্যের শেষে আছে, আমরা একটু বেশি টেনে পড়তেই পারি। বুধা ভাব সমন্বিতা মচ্চিত্তা মদ্গতো প্রাণা বোধয়ন্তঃ পরস্পরং কথয়ন্তশ্চ মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। এই বিসর্গ আমরা হালকা টেনে উচ্চারণ করব। আবার খেয়াল করি, ময়ের নিচে বিসর্গ আছে, ময়ের নিচে হসন্ত আছে, আর এটার পাশে বিসর্গ। এই বিসর্গ হালকা টেনে উচ্চারণ করব, আর ময়ের নিচে হসন্ত থাকার কারণে ময়ের সাথে উচ্চারণ হবে না। পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম। এই জফলা থাকার কারণে এর উচ্চারণ হচ্ছে ওয়াইয়ের মতো। নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এই মূর্ধন্যস্বর সাথেও একই কারণে ওয়াইয়ের মতো উচ্চারণ হয়েছে। এই যে জফলা আছে, তুষ্যন্তি চ রমন্তি চ। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মামুপায়ান্তি তে। এখানে শব্দের শেষে যেই অনুস্বারগুলো আছে সবগুলোর উচ্চারণই হবে ময়ের মতো। অন্তস্থ জ হবে অন্তস্থ ইয়র মতো। আর মূর্ধন্যস্বর উচ্চারণ হচ্ছে এস এইচ এর মতো, আবার দন্তস্বর উচ্চারণ এস এর মতো। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং। বর্গীয় জর উচ্চারণ একই থাকবে, ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মামুপয়ান্তি তে।